বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো না কেন নিরাপদে থেকেই এই অনলাইন ক্লাসগুলো করছো। আমি আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস নিব আজকে, এবং অবশ্যই তোমরা প্রস্তুত আছো। তো ক্লাস শুরু করা যাক। আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর আগের ক্লাসে যে অধ্যায়টি আমি করিয়েছিলাম সে অধ্যায়টি ছিল পার্টনারশিপ বিজনেস। আজকেও আমি পার্টনারশিপ বিজনেসের একটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। আমি যে আগে যে পার্টনারশিপের বিজনেসের অঙ্ক করেছিলাম সেটা ছিল পার্টনারশিপ অফ অ্যাডমিশন অর্থাৎ আগামন। আজকে আমি যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে পার্টনারশিপ অফ রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর। কোনো অংশীদার যদি প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করে সেক্ষেত্রে কেমন হবে অঙ্কটা, সে অঙ্কই আমি তোমাদেরকে আজকে শেখাবো। তো তোমরা অবশ্যই প্রস্তুত আছো। তার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়। তোমরা জানো কোভিড-19 এই বিষয়টা অবশ্যই প্রকোপ ধারণ করেছে আস্তে আস্তে। আর যে শীতকাল চলে আসছে সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা বলেছেন যে শীতের সময় সাধারণত এর প্রভাবটা বেশি থাকবে। তাই তোমরা এই শীতের সময়টুকু অবশ্যই নিরাপদে থাকবে এবং সচেতনতা থাকবে, জানে বাসা থেকে বের না হও, মানে সর্দি কাশি ঠান্ডা থেকে জানে মুক্ত থাকো। সেক্ষেত্রে যে ব্যবস্থা নিতে হবে তোমাদেরকে নিতে হবে। সো তোমাদের এই ডিসেম্বর মাসটা আমাদের সাধারণত বলছি খুবই একটা গুরুত্বপূর্ণ মাস এই কোভিড-19 জন্য। সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেকে যতটুকু পারবা নিরাপদে রাখবা এবং সেফ জানে থাকো তুমি সহ তোমার পরিবার। তাহলে আমরা যাই হোক অঙ্ক শুরু করি। আজকে যে আমি অঙ্কটা করাবো সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের রিটায়ারমেন্টের অঙ্ক। তো ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি তোমাদের একটা অঙ্ক তুলে রাখছি বোর্ডে, আর আমি সে অঙ্কটা আজকে করাবো। তো শুরু করা যাক। প্রথমেই দেখো অঙ্কের যে বিষয়টা আমি একটু আগে পড়ি। A, B and C are partners sharing profit in the proportions of 1:1/3 and 1/6 respectively. The balance sheet of the firm of 31st March 2018 was as follows. Assets and liability to give him the chart. Cash, তো ক্যাশ দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল দিয়েছে, আর অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে তোমার লেস করা আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, স্টক দিয়েছে, প্ল্যান্ট আর ইকুইপমেন্ট দিয়েছে, ফ্যাক্টরি বিল্ডিং দেওয়া আছে। লায়াবিলিটির দিকে দেওয়া আছে দেখো অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, রিজার্ভ ফান্ড, ক্যাপিটাল দেওয়া আছে এ, বি অ্যান্ড সি। বি রিটায়ার্ড অন দ্যাট ডাটা সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন। বি অবসর গ্রহণ করবে এই সকল কন্ডিশন দিয়া, মানে কন্ডিশনের মাধ্যমে। এটা কন্ডিশন হচ্ছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড এট টাকা 18,000, plant and equipment to be depreciated by 10%, stock to be appreciated, মানে depreciated বিপরীত appreciated by 20% and building by 10%. Allowance for bad debt to be increased by টাকা 1250। আমাদের বলছে liability for workman compensation to the extent of টাকা 1500 is to be brought into account. It was agreed that A and C will share profits in future in the ratio of 3/5 and 2/5 respectively. সো আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের এখানে রিটায়ারমেন্টের অঙ্ক এবং বি অবসর গ্রহণ করবে। তো অঙ্কের যে বিষয়গুলো নির্ণয় করতে হবে সেটা যে সাধারণত প্রথমেই জার্নাল নির্ণয় করতে হয় এই সকল অঙ্কের ক্ষেত্রে, তারপর একটা লেজার নির্ণয় করতে হয়। সেই লেজারটা হচ্ছে তোমাদের পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট নির্ণয় করতে হবে আফটার বি রিটায়ারমেন্ট। এই হচ্ছে বিষয়।
আমরা জার্নাল শুরু করি। দেখো আমরা জার্নাল শুরু করছি। জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি। আমরা জার্নালের ছক কিন্তু সবাই জানি, আর যে জার্নালের ছক আঁকায় এই হচ্ছে জার্নাল। জার্নালের ছক কি কি থাকে, কি কি ঘর থাকে? একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা পোস্ট রেফারেন্স, একটা তারিখ আর একটা বিবরণ, অর্থাৎ ডেট, পার্টিকুলার, পোস্ট রেফারেন্স, ডেবিট টাকা এন্ড ক্রেডিট টাকা। এই হচ্ছে জার্নালের ছক। এখন আমরা কি কি জার্নাল হবে এই রিটায়ারমেন্ট অঙ্কের? প্রথমে আমরা দেখব গুডউইল বা রিজার্ভ ফান্ড আছে কিনা। তবে দেখি এখানে রিজার্ভ ফান্ড আছে। প্রথমে এই রিজার্ভ ফান্ড আমরা ভাগ করে দেব এই তিনজনকে আমাদের ওল্ড রেশিও দ্বারা। এই ওল্ড রেশিও আমাদের খেয়াল করো, একটা রেশিও দিয়ে আছে এখানে। সেই রেশিওটা আসলে আমরা ক্যালকুলেশন করতে পারছি না। প্রথমে আমাদের এটাকে ঠিক করে নিব, এটা শেখার জন্য ঠিক করে নিব। হয়তোবা তোমরা পরীক্ষায় হয়তো এটা ক্যালকুলেটর দিয়ে এটা সহজে বের করতে পারবে না, তাই আমরা একটু ঠিক করে নিই। দেখো কিভাবে ঠিক করছি। এখানে 1 2 দিয়ে আছে, 1 3 দিয়ে আছে, অর্থাৎ এ বি এন্ড সি। 1 6 এ বি সি। এটা ঠিক করার জন্য আমরা একটা সুন্দর একটা এই মাধ্যমটাকে আমরা সঠিকভাবে নিয়ে আসবো। এখানে আমাদের একটু বড় করলাম শেখার জন্য। এখানে দেখো, এটা কিন্তু আমি একটা ওয়ার্কিং দেখাচ্ছি। এখানে লব আর হর, এটা লব, এটা হর। সবচেয়ে হর বড় এখানে, সবচেয়ে কোনটা সেটা দেখো 6। সব জায়গায় 6 লিখে দিচ্ছি আমি। এই হচ্ছে 6 লিখে দিলাম। এখন আমাকে 6 বানানোর জন্য কত দিয়ে গুণ দিতে হবে? এখানে 2 আছে, 3 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমরা উপরেও 3 দিয়ে গুণ দিচ্ছি। লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কোনো পরিবর্তন হবে না। এখানে 6 দিয়ে, এখানে কত দিয়ে গুণ করলে 2? 6 হবে 2 দিয়ে গুণ করলে। এখানেও তাহলে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই। এখানে 6 আছে 6, তাহলে এখানে আমাকে 1 দিয়ে গুণ দিতে হবে। এখানে আমরা 1 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমাকে দেখো 3 1 3, 2 1 2, 1 1 1। এখন আমাদের রেশিওটা কেমন হচ্ছে? সব হর সেম, এই হরগুলো আমরা কেটে ফেললাম। তাহলে রেশিওটা দাঁড়াচ্ছে 3:2:1। এই যে রেশিও, ওল্ড রেশিওটাকে আমরা এইভাবে প্রয়োগ করলাম যেটা আমাদের অঙ্কের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। প্রথমে আমাদের এই কাজটা একটু দেখে নিলাম। এটা অনেকজনা এভাবে যদি অ্যান্সার করতে পারো তো পারবে, কিন্তু যারা পারবে না তারা এইভাবে আগে বের করে নিলে সহজ হবে আমাদের রেশিও করাটা। যাই হোক, এখন আমরা অঙ্ক করব। প্রথমে আমরা জার্নাল করব। রিজার্ভ ফান্ডের টাকাটা আমরা এ বি এবং সি কে ভাগ করে দিয়ে দেব। দেখো রিজার্ভ ফান্ডকে আমরা করব হচ্ছে ডেবিট, আর তিনজনের যে ক্যাপিটাল সেটাকে করব ক্রেডিট। তাহলে রিজার্ভ ডেবিট, রিজার্ভের টাকাটা কত? 12,000। এখন আমাদের এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, এ ক্যাপিটাল অ্যাকাউন্ট, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট, সি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আমাদের কিভাবে ভাগ করবো 12,000-কে? ওই যে রেশিও পেয়ে গেছি আমরা, এখন সেই রেশিও দ্বারা, ওল্ড রেশিও দ্বারা ভাগ করবো। তাহলে 3:2:1 যোগ করবো 6। এটাকে 6 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ। এর পাবো 6 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ। বি এর পাবো 6 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিলে আমরা পাবো সি এর। তাহলে আমাদের অ্যান্সারটা আসে 6,000, 4,000 এবং 2,000। এভাবে আমাদের ভাগ করে দিলাম রিজার্ভ ফান্ডকে। এখন আমাদের করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে গুডউইল যদি থেকে থাকে। দেখো এখানে গুডউইল আছে। গুডউইল দ্য ফার্ম অফ টু বি ভ্যালিড, টাকা 18,000। আমরা গুডউইলটাকে আমি এভাবে দিয়ে দেবো তিনজন ইয়াকে। তাহলে গুডউইল হয়ে যাবে ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ, এস ক্যাপিটাল বা এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল অ্যান্ড সি ক্যাপিটাল, অ্যাকাউন্ট। গুডউইল আমাদের জানি 18,000 টাকা।
এবার এই টাকাটা ভাগ করে দিচ্ছি তিনজনকে, সেই ওই অনুপাতে 9,000 আমাদের 6,000 এবং 3,000, এই হচ্ছে আমাদের ভাগ হয়ে গেল। আমাদের রিজার্ভ ফান্ড এবং গুডউইল আমরা ভাগ করলাম। এখন আমরা রেভলিউশন অ্যাকাউন্ট দেখাবো। রেভলিউশন অ্যাকাউন্টের খরচগুলো আগে দেখাবো, তারপর আয়গুলো দেখাবো, বা আয়গুলো আগে দেখাতে পারি, খরচগুলো আগে দেখাতে পারি। সাধারণত খরচগুলো দেখাই। এখানে কি কি খরচ আছে রেভলিউশন অ্যাকাউন্টে দেখো। এখানে দেখো ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় আছে, এটা একটা খরচ। আর একটা খরচ হচ্ছে দেখো অ্যালাউন্স ফর ব্যাড ডেট, তাহলে দুটো খরচ আছে। এই দুটো খরচ আমরা এখন দেখাবো। তাহলে খরচের ক্ষেত্রে আমরা রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট আমাদের। আর যে দুইটা খরচের নাম সেটা ক্রেডিট, অর্থাৎ প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন আর প্ল্যান্ট আর ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন। আর আমাদের আরেকটা হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এই হচ্ছে বিষয়। প্ল্যান্ট আর ইকুইপমেন্টের যে ডিপ্রিসিয়েশন আমরা কত টাকা পেয়েছি আমরা ক্যালকুলেশন করব। আমাদের 10%, প্ল্যান্ট আর ইকুইপমেন্ট 10% হচ্ছে 3500 টাকা, অর্থাৎ আমাদের 3500 টাকা হচ্ছে এখানে 10% করলে। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট কত হচ্ছে আমরা দেখতে হবে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1250 টাকা দেওয়া আছে এখানে, 1250। তাহলে আমাদের টোটাল খরচের বিষয়টা হলো হচ্ছে 4,750, 4,750। রেভলিউশন অ্যাকাউন্ট আমি খরচগুলো ক্লোজ করলাম। এবার আমাদের রেভলিউশন অ্যাকাউন্টের ইনকাম গুলো করতে হবে। এবার দেখো ইনকাম গুলোর ক্ষেত্রে রেভলিউশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, আর যে ইনকাম গুলো আছে সেগুলো ডেবিট করতে হবে। এখানে ইনকাম গুলো সাধারণত আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে ইনকাম। ইনকাম এখানে দুইটা আছে, একটা হচ্ছে স্টক অ্যাপ্রিসিয়েটেড বৃদ্ধি পেয়েছে, আর বিল্ডিং 10% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদের স্টক আর বিল্ডিংটা ডেবিট করব এবং আমাদের রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট করব। তাহলে স্টক বিল্ডিং স্টক অ্যান্ড বিল্ডিং ডেবিট, রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট। এই তাহলে আমাদের স্টক কত হচ্ছে বলেছে 10%, এখানে স্টকের উপর 10% করলে আমাদের দাঁড়াচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। আর বিল্ডিং এর আমাদের এখানে স্টকের উপর 10% না 20% করলে দাঁড়াচ্ছে 5,000 টাকা। আর বিল্ডিং এর 10% করলে দাঁড়াচ্ছে বিল্ডিং আমাদের যে বিল্ডিং অর্থাৎ আমাদের যে ফ্যাক্টরি বিল্ডিং, এটার উপর 10% করে দাঁড়াচ্ছে 5,300 টাকা। তাহলে আমাদের যোগফল হচ্ছে রেভলিউশন অ্যাকাউন্টে 10,300 টাকা। আমাদের রেভলিউশন অ্যাকাউন্ট ক্লোজ হলো। এখন আমাদের জার্নাল দেখাতে হবে, যেটা সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা, আমাদের যদি রেভলিউশন অ্যাকাউন্টের কিছু যদি লায়াবিলিটি থেকে থাকে অর্থাৎ ভবিষ্যতে টাকাটা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু খরচ হিসেবে আমাকে দেখাতে হবে। এখানে একটা এন্ট্রি আছে দেখো, লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেটিভ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 1,500। তাহলে 1,500 টাকার একটা জার্নাল দেখাতে হবে। রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান, লায়াবিলিটি ফর ডব্লিউসি, ওয়ার্ক যে ম্যানের যে ডব্লিউসি অর্থাৎ ওয়ার্কম্যান কম্পেনসেশন, সেইটা এই 1,500 টাকা। যেখানে আছে দেখো 1,500 টাকা, এই 1,500 টাকা আমাদেরকে দেখাতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের লাস্ট আরেকটা জায়গা আছে, এখান থেকে আমাদের ব্যবসায় প্রফিট হয়েছে না লাভ হয়েছে সেটা আমরা দেখব। প্রফিট না লাভ, আমাদের কি করে বুঝবো প্রফিট হয়েছে না লাভ হয়েছে, সেটা আমরা বুঝবো হচ্ছে আমাদের খরচ কোনগুলো আর আয় কোনগুলো। এইগুলো হচ্ছে আয় আর এগুলো হচ্ছে খরচ। তাহলে আমাদের কি বেশি দেখি, আয় হচ্ছে 10,300 টাকা, আর খরচ হচ্ছে কত আমাদের এইটা, এটা হচ্ছে খরচ। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিলে আমরা দেখেছি প্রফিট হচ্ছে, এই প্রফিটটা কত হচ্ছে আমাদের যেটা হচ্ছে অর্থাৎ প্রফিটটা হচ্ছে আমাদের 4,000
50 টাকা। আমাদের খরচ হচ্ছে রেগুলেশন অ্যাকাউন্টের যেগুলো আছে এক, এই যে এখানে দুই, রেগুলেশন অ্যাকাউন্ট ডেবিট গুলো হচ্ছে খরচ, রেগুলেশন অ্যাকাউন্ট ক্রেডিটটা চাই। তাহলে আমাদের খরচ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা, এটা একটা, এই দুটো যেহেতু ডেবিট আমরা যোগ করে যেটা হবে ওটা থেকে এটা বাদ দিলে আমাদের টাকাটা চলে আসবে, সেটা আয় না খরচ। আর সাধারণত আয় হচ্ছে কারণ আয়টা বেশি, এই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে এখন এই আয়ের টাকাটা তিনজন যে আমাদের পার্টনার আছে তাদেরকে ভাগ করে দেবো। তাহলে এখানে আমাদের ভাগ করে দিলে প্রফিটটা হচ্ছে রেগুলেশন অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, আর তিনজনের আমাদের যে ক্যাপিটাল সেটা হয়ে যাবে ক্রেডিট। রেগুলেশন অ্যাকাউন্ট ডেবিট অর্থাৎ 4050 টাকা হবে হিসাব করলে, আর এই ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ক্রেডিট আমরা সেই ওল্ড রেশিও দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ 2050, 2025, 1350 এবং 675, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এইভাবে আমাদের যে জার্নাল গুলো করতে হবে, প্রথমে রিজার্ভ ফান্ডকে ক্লোজ করতে হবে, তারপরে গুডউইলটার টাকাটা দিয়ে দিতে হবে, তারপরে রেভুলেশন অ্যাকাউন্টের খরচগুলো দেখালাম, রেভুলেশন অ্যাকাউন্টের ইনকামগুলো দেখালাম, এবং লাইবিলিটি বাবদ একটা আরেকটা খরচ আসলে সেক্ষেত্রে লাইবিলিটির নাম দিয়ে আমরা আরেকটা ভবিষ্যতে দিতে হবে, এটা রেভুলেশন অ্যাকাউন্টে দেখালাম। এই রেভুলেশন অ্যাকাউন্টের এই রেভুলেশন নামগুলোর ডেবিট যোগ করবো এবং ক্রেডিট গুলো বিয়োগ করে যেটা হবে, যদি আমাদের আয় বেশি হয় তাহলে আমাদের আয়টা ক্যাপিটাল বেড়ে যাবে। ক্যাপিটাল অর্থাৎ প্রত্যেক অংশীদারদের মুনাফাটা বন্টন করে দিচ্ছি। এখানে মুনাফাটা হচ্ছে এটা থেকে। কিভাবে হলো এই টাকাটা, সবাই একটু খেয়াল করে, এই টাকাটা কিভাবে হলো, এটা হচ্ছে আয়। এই আয়ের সাথে আমরা বাদ দিব হচ্ছে খরচগুলা, এই খরচ এটা একটা, আর খরচ হচ্ছে এই দুটো, এই দুটো বাদ দেবো, অর্থাৎ এই টাকার সাথে আমরা এটা আর এটা বাদ দিলে আমাদের চলে আসবে। এ হচ্ছে আমাদের বিষয়। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের এটা আসলো। এ হচ্ছে আমাদের নিয়ম। এই টাকাটা আমরা ভাগ করে দিয়ে দিলাম কোন রেশিও দ্বারা, এই রেশিও দ্বারা আমরা ভাগ করে দিয়ে দিলাম। এভাবে আমাদের জার্নাল এন্ট্রিজটা করতে হবে। এখন আমরা চলে যাব পরের অংশে। পরের অংশে দেখো, আমরা প্রথমেই রেগুলেশন অ্যাকাউন্টটা করব। রেগুলেশন অ্যাকাউন্টটা করব, সবাই আমরা বুঝতে পারছি রেগুলেশন অ্যাকাউন্টটা কিভাবে করেছিলাম। আমাদের রেগুলেশন অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ লেজার, কোন অ্যাকাউন্ট বলতে গেলে লেজার, রেগুলেশন অ্যাকাউন্ট। আমরা রেগুলেশন অ্যাকাউন্ট করছি যে ছকে, সেটা হচ্ছে আমাদের ছকের নাম হচ্ছে আমাদের আধুনিক ছক, অর্থাৎ যে ছকে তোমরা অঙ্ক করে থাকো সাধারণত। এই হচ্ছে ডেটস, পার্টিকুলার বা অ্যাকাউন্টস টাইটেল, পোস্ট রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, আমাদের ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, এই হচ্ছে ছক। তাহলে এখন আমাদের সেই জার্নাল থেকে রেগুলেশন অ্যাকাউন্ট করছি। প্রথমে ইনকাম গুলো দেখাই আগে আমরা। ইনকাম ছিল আমাদের যে জার্নাল অনুযায়ী ইনকাম ছিল, কিন্তু স্টক ছিল, স্টক 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 আছে। এটা হচ্ছে 2018 সালের মার্চ মাসের আমাদের জার্নাল অনুযায়ী। আমি জার্নালে তোমাদের যে তারিখ, সে তারিখটা কিন্তু 2018 সালের মার্চের 31 তারিখ দিবে। হ্যাঁ, সাধারণত তারিখটা দিয়ে দিবে এবং 31 তারিখ অনুযায়ী যাবে, তার তারিখের ঘরে এটা বসবে, এবং সেই তারিখটা আবার এখানেও আমাদের নিয়ে নিতে হচ্ছে। 2018 সালে মার্চ 31 সেই তারিখে গুলোতে হয়েছিল। স্টক ছিল রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট ছিল। তাহলে আমাদের রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট 5000 স্টক ছিল। খেয়াল করবা, রেভলিউশন অ্যাকাউন্টের যে জাবেদা থেকে রেভলিউশন অ্যাকাউন্ট যা হয়েছে সে ঘরে টাকা, তাহলে এটা ক্রেডিট আছে, ক্রেডিটে চলে গেল। এবার আমাদের বিল্ডিং আছে, বিল্ডিং রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট আছে 5300 টাকা, তাহলে আমাদের হয়ে গেল 10,000
300 টাকা, ক্রেডিটে চলে গেল 10,300 টাকা। এখন আমাদের দেখো এবার রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট আছে, সেক্ষেত্রে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা ছিল আমাদের সাধারণত 3,500 টাকা। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিলে যেটা হচ্ছে 6,800 টাকা, এবার বাদ চলে যাচ্ছে। এবার আসবে আমাদের রেভলিউশন অ্যাকাউন্টে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ছিল 1250 টাকা। আমরা অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1250 টাকা বাদ দিলে হচ্ছে 5,550 টাকা, 5,550 টাকা। এবার আমাদের চলে আসলো লাইবিলিটি ফর ডাব্লিউসি, লাইবিলিটি ফর ডাব্লিউসি, এটা ছিল আমাদের রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট ছিল, এবং এটা ছিল হচ্ছে তোমার 1500 টাকা। 1500 বাদ দিলে আমাদের হচ্ছে 4,050 টাকা, 4,050 টাকা। এই 4,050 টাকা আমাদের সাধারণত প্রফিট ছিল। এই প্রফিটটা আমরা ভাগ করে দিয়েছিলাম তিনজন ব্যক্তি, অর্থাৎ এ ক্যাপিটাল, রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল এবং সি ক্যাপিটালে ক্রেডিট করেছিলাম আমরা, যার যার তার, অর্থাৎ 2,025 টাকা। এটা বাদ দিলে আমাদের যে আসছে সেটা হচ্ছে 2,025 আসছে। এখন বি ক্যাপিটালে বসিয়েছিলাম আমরা 1,350 টাকা, 1,350 বাদ দিলে হচ্ছে 675 টাকা। আর সি ক্যাপিটালে বসিয়েছিলাম আমরা 675 টাকা। তাহলে আমাদের রেভলিউশন অ্যাকাউন্ট হয়ে গেল নীল। এই হচ্ছে আমাদের বিষয়। সহজে আমরা বুঝতে পারছি যে আমাদের রেভলিউশন অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম, সকল খরচ এবং আয় ক্লোজ সমান হয়ে আমাদের এটা দেখালো। এভাবে রেভলিউশন অ্যাকাউন্টটা করতে হবে। পরের অংশ এখন আমি করব পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট নির্ণয় করব এখন আমরা। দেখো পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনারশিপ সেম ভাবে আমরা করব। এবার এই পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে টি ছকে করব আমরা। সাধারণত টি ছকে হয়ে থাকে, মাঝখান থেকে একটা টানবো, এদিকে যে ঘর সেদিকে, এদিকেও তাই ঘর। এদিকে আমাদের ইয়া আছে ডেবিট সাইড, আর এটা ক্রেডিট সাইড। আমাদের তিনজন ব্যক্তি আছে এখানে, এ বি সি, ডেট অ্যান্ড ইয়ার, তোমার পার্টিকুলার এ বি সি, ডেট অ্যান্ড পার্টিকুলার, অর্থাৎ ডেট, এটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, এটা এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, এটা হচ্ছে ডেটস, অ্যাকাউন্ট টাইটেল, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। আমাদের যে প্রথমে ব্যালেন্স বিডি লিখব, ব্যালেন্স বিডি, বিডি, ব্যালেন্স বিডিটা আমরা বসাবো প্রথমেই, কারণ ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, তাই ক্রেডিট দিকে লিখছি। তাহলে দেখো অবশ্যই বুঝতে পারছো আমাদের যে ক্যাপিটালের ব্যালেন্স আছে যে সেটা আমরা বসাবো, অর্থাৎ 40,000 আর 30,000 এবং 25,000। এই হচ্ছে আমাদের বিষয়। এই তারপর আমাদের যে রিজার্ভ ফান্ডের টাকাটা সেটা বসাবো। এটা যে ডেটটা হবে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আমাদের তারিখ না দিলেও হতো, আর তারপরেও তারিখ দিচ্ছি, সমস্যা নাই। আমাদের 2018 মার্চ 31। আমাদের রিজার্ভ ফান্ডের রিজার্ভ, যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট গুলো করছি সেই জার্নাল থেকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের যে নামগুলো পাচ্ছি, ক্রেডিট গুলো ক্রেডিট দিকে, ডেবিট গুলো ডেবিট, মানে জার্নাল থেকে আমাদের দুইটা লেজার করতে হবে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা রেভলিউশন অ্যাকাউন্ট। ওখানে ক্যাপিটালের নামগুলো অনুযায়ী এই ছকে আসবে, আর রেভলিউশন নাম অনুযায়ী এই ছকে আসবে। তাহলে দেখো রেভলিউশন অ্যাকাউন্ট, রিজার্ভ ফান্ডে আমাদের রিজার্ভ ফান্ড, রিজার্ভ
রিজার্ভ ফান্ড আমরা ক্যাপিটাল ভাগ করে দিয়েছিলাম তিনজনাকে, 6,000 প্রথম জাবেদা ছিল, এটা 2,000 ক্যাপিটাল ক্রেডিট ছিল। তারপরে দেখো গুডউইল ভাগ করে দিয়েছিলাম, মনে করো গুডউইল, এবং এইটাই আবার আমাদের ভাগ করে দিয়ে ওল্ড রেশিও দ্বারা ভাগ করে দিয়ে 9,000, 6,000, 3,000 ছিল, দ্বিতীয় জাবেদা ছিল এটা, এবং 3,000। তারপরে আমাদের যে প্রফিট হয়েছিল সেটার ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল ছিল প্রফিট, সে প্রফিটটা ভাগ করেছিলাম আমরা 2,025 টাকা, 1,350 টাকা এবং 675 টাকা। খেয়াল করো, এই প্রফিটটা আমরা ভাগ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্ক অনুযায়ী এখন আমরা যোগ করছি, যোগ করে যোগফল হচ্ছে 57,025 টাকা। এটা হচ্ছে 51,350 টাকা, আর এটা হচ্ছে সি হচ্ছে 30,675 টাকা। এই হচ্ছে আমাদের। এখন আমরা ব্যালেন্স সিডি নির্ণয় করব। ব্যালেন্স সিডি 2018 মার্চ 31 এই ব্যালেন্স সিডি, কিন্তু এখানে ব্যালেন্স সিডি থাকবে শুধু এ আর সি এর, বি এর কিন্তু থাকবে না, কারণ বি, সে টাকাটা বি কে দিয়ে দেওয়া হবে, কারণ সে বি হচ্ছে রিটায়ারমেন্ট করছে। তাহলে বি এর ক্ষেত্রে আমরা বলবো লোন অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, সে লোন হিসাবে টাকাটা তুলবে। তবে লোন অ্যাকাউন্ট শেষে যে লোন অ্যাকাউন্ট টাকা তুললে 6% ইন্টারেস্ট দিতে হবে, কারণ পার্টনারশিপ আইন অনুযায়ী আমরা বলছি 1932 এই 1932 সালের তোমাদের ডি ধারায়, অর্থাৎ আমাদের যে সিরিজ আছে সেই ডি ধারায় বলা হচ্ছে, অর্থাৎ ঘ ধারায় বলা হচ্ছে কোন অংশীদার যদি ঋণ স্বরূপ টাকা দেয়, মানে এটা সে ধার হিসাবে তো এখন নিয়ে নিতে হবে প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান ওনাকে দিয়ে দিবে, লোন হিসাবে অ্যাকাউন্ট থাকছে, 6% সুদ পাবে, এটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা 6% বি লোন অ্যাকাউন্টে আমরা দেখা দেবো। এখন সেটা হচ্ছে কোনটা, এখানে কিছু নাই, তার মানে এটাই হচ্ছে 41,350, কিছুই নাই। আর আমাদের ব্যালেন্স হচ্ছে এ এর, এটাই হচ্ছে 57,025, আর সি এর হচ্ছে 30,675। বি এর আমরা এখানে ব্যালেন্স সিডি দেখাতে পাচ্ছি না, বি রিটায়ারমেন্ট করবে, তাই বি অ্যাকাউন্টটা লোন হিসাবে দিয়ে দেওয়া হবে ওকে, বি কে। এ হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা সহজেই ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং রেভুলেশন অ্যাকাউন্ট এর লেজারটা শিখতে পারলাম। এখন আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে লাস্ট, অর্থাৎ ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট আমাদের করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। সহজেই বুঝতে পারছি কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। আমাদের ব্যালেন্স শিট করবে এখন সবাই, ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট এখন আমরা করছি। প্রথমে ব্যালেন্স শিটের যে বিষয়টা আমাদের করতে হবে, দেখো খেয়াল করো, পার্টিকুলার টাকা, আমরা স্টেটমেন্ট মেথডে করছি। আমাদের ব্যালেন্স শিটের প্রথমে আমরা ক্যাশ নিব, এবং প্রথমে আমরা অ্যাসেটস গুলো নিব, অ্যাসেটস আমরা অ্যাসেটস গুলো নিচ্ছি ক্যাশ। দেখো ক্যাশ আছে 2,25,000 টাকা। তারপর আমরা অ্যাকাউন্ট এ আর লিখবো, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অ্যাসেটস আমরা এ আর লিখছি 1,600 টাকা। এখান থেকে আমরা 16,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অর্থাৎ ব্যাড ডেট DEBT, এটা আমাদের কত আছে, এখানে 500 আছে। আর নতুন হয়েছে কিন্তু একটা, নতুন কিন্তু হয়েছে আমাদের ব্যাড ডেট 1,250, টোটাল মিলে হলো 1,750 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 14,250, 14,250 এই হচ্ছে আমাদের ব্যাড ডেট। এবার আমরা স্টক নেব, এই যে স্টক
ব্যাড ডেপ্টের পরে স্টক আমাদের বসাবো হচ্ছে 25,000। 25,000 স্টক কিন্তু ইনক্রিজ হয়েছে, আমরা জানি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে 10%। এটা যোগ করে দেবো আমরা, এটা ইনক্রিজ নামে, ইনক্রিজ ইনক্রিজ অর্থাৎ 5,000 অর্থাৎ 30,000 হয়ে গেল। এবার আমরা আসবো স্টকের পর প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কিন্তু আমাদের ডিক্রিজ হয়েছে। দেখো এখানে আছে ডিপ্রিসিয়েশন, তাহলে আমরা বসাবো 35,000 টাকা বাদ ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন আমাদের ডিপ্রিসিয়েশন হচ্ছে 3,500, অর্থাৎ আমাদের বাদ দিলে দাঁড়াচ্ছে এইটা কত টাকা, বাদ দিলে দাঁড়াচ্ছে 31,500 টাকা। 31,500 টাকা এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এবার আমাদের চলে যাব হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিং বা বিল্ডিং অর্থাৎ তোমাদের দেখো বিল্ডিং আছে কত টাকা, 53,000। বিল্ডিং কিন্তু ইনক্রিজ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। বিল্ডিং অ্যাপ্রিসিয়েশন হয়েছে 5,300 টাকা, অর্থাৎ এটা অ্যাড হয়ে যাবে। অ্যাপ্রিসিয়েশন হয়েছে বিল্ডিং 5,300 টাকা বেড়ে গেছে, তাহলে আমাদের 58,300 টাকা। এই হচ্ছে আমাদের বিষয়। তারপর আমাদের যে গুডউইল ছিল, সে গুডউইলের কিন্তু অ্যাসেট, গুডউইল সম্পদ সুনাম, গুডউইল ছিল 18,000 টাকা, আমরা বসিয়ে দিলাম। এইভাবে টোটাল অ্যাসেটস হচ্ছে আমাদের, টোটাল অ্যাসেটস হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কত টাকা, টোটাল অ্যাসেটস হচ্ছে আমাদের তোমার 1,54,550 টাকা। 1,54,550 টাকা এই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস। এখন আমাদের লায়াবিলিটি কত হচ্ছে আমরা এখন দেখব। এখন লায়াবিলিটি গুলো লিখবো। টোটাল অ্যাসেটস আমরা পেয়ে গেলাম 1,54,550 টাকা। টোটাল অ্যাসেটস আমরা পেয়ে গেলাম। লায়াবিলিটি এখন আমরা দেখব। লায়াবিলিটি কি কি আছে আমরা দেখি। অ্যাকাউন্ট পেয়েবল আছে, অ্যাকাউন্ট পেয়েবল কত আছে, 19,000 টাকা। আমরা এখানে বসালাম 19,000 টাকা। এই 19,000 টাকা। আমাদের নোটস পেয়েবল আছে, আমাদের নোটস পেয়েবল আছে কত, ওখানে 5,000 টাকা। আমাদের দেখো ওখানে কি আছে, আমাদের নোটস পেয়েবলের পর 5,000 টাকা। আমাদের লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান, অর্থাৎ লায়াবিলিটি একটা লায়াবিলিটি ছিল WC ওয়ার্কম্যান কম্পেনসেশন, এই যে এটা দেখো এটা 1500 টাকা ছিল। এ হচ্ছে বিষয়। আমাদের যে রিজার্ভ ফান্ড সেটা তো ভাগ করে দিয়েছে, ওটা হবে না। এবং যে বি রিটায়ারমেন্ট করছে বি 6% লোন, আমরা যেটা বের করলাম অ্যাকাউন্ট থেকে লোন, মনে আছে হয়তো বা 6% লোন অ্যাকাউন্ট বি এর, অর্থাৎ 41,000 কত টাকা ছিল ওটা, 41,350 টাকা। এই হচ্ছে বিষয়। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে দুইজনের। এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা হচ্ছে এ এন্ড সি। এ আছে হচ্ছে আমাদের ব্যালেন্স করা আছে 57,025 টাকা, 57,025 টাকা এবং 30,675 টাকা। আমাদের দুজন মেলার হচ্ছে 87,700 টাকা। এই যোগ করলে আমাদের হচ্ছে 1,54,550 টাকা। এই হচ্ছে আমাদের লায়াবিলিটি।
1,54,550 টাকা। আমরা সহজেই বুঝতে পারছি যে অ্যাসেটস এবং লায়াবিলিটি কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের বি রিটায়ারমেন্ট করেছে এবং বি এরটা লোন হিসেবে পরে অ্যাড হয়ে গেছে, দিয়ে দিতে হবে, যেহেতু সে বের হয়ে যাবে অবসর গ্রহণ করবে, এবং আমাদের এভাবে অঙ্ক করতে হবে। তো আজকের মতো আমরা অঙ্ক পার্টনারশিপের অবসর গ্রহণের অঙ্কটা শিখলাম। কি কি অ্যাকাউন্ট করতে হয়? জার্নাল অ্যাকাউন্ট করতে হয়, তারপর দুটো খতিয়ান করতে হয়, একটা হচ্ছে রেভলিউশন অ্যাকাউন্ট যেটা নীল হয়ে যাবে, তারপর আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে খতিয়ান করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং লাস্টে আমরা ব্যালেন্স শিটটা করব। এই হচ্ছে আমাদের বিষয়। তো আজকের মতো অঙ্ক তোমাদের এখানে সমাপ্ত করছি। তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো বাসায় করবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট বোর্ডের অঙ্কই করাইছি, বোর্ডের। তোমরা এই বোর্ডের অঙ্ক, এই ধরনের নিয়মের অঙ্কগুলো দেখবে, অবশ্যই এই ধরনের অঙ্কই বেশি আসে। তো এই নিয়মের অঙ্ক দেখলে তোমরা পরীক্ষার হলেও এই অঙ্কগুলো পারবে। তো তোমাদের এই প্রত্যাশায় আমি আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।